হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন সন্ধে ওই 7:30 মতো। আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো গিয়েছিলাম একটু সবজি বাজার করতে। পুরো সপ্তাহের সবজি বাজারটা না আমরা রবিবারই করে থাকি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ছোট্ট একটা ক্যাপসিকাম আর বেগুন, সেটা হচ্ছে মাম্মামের। ও যখন আমাদের সঙ্গে সবজি বাজার করতে যায় তো ওকেও না হাতে কিছু না কিছু একটা সবজি দিতেই হয়, না হলে কি করবে, ওখানেই একদম জুড়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। যেই না হাতে কিছু একটা দেবো আর কি, ও একদম চুপচাপ হয়ে যায়। তো তার জন্যই হাতে ওকে কিছু না কিছু একটা দিতে হয়। তো প্রতি সপ্তাহে যখন যাবে না, হয়তো একটা ক্যাপসিকাম আর না হলে একটা ছোট দেখে একটা বেগুন ওর হাতে দিয়ে রাখি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি সবজি বাজার করে আনলাম। তো এখানে দেখতে পাচ্ছ দু রকমের মূলো, সাদা এবং লাল। আর এই যে দুটো বেগুন, সেটা এনেছি আমি বেগুন পোড়া খাবো, তো তার জন্য আর কি। আর একটা লেবু, আর এখানে আছে কোয়াশ, আর এখানে আছে একটু কুমড়ো। তো রবিবারের সকাল থেকে দুপুর অবধি একটা ভিডিও আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন ভাবলাম কেননা সন্ধ্যে থেকে রাত অবধি আরেকটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেই কথা সেই কাজ। তো ভাবতে ভাবতে আর কি আমি ভিডিওটা করা শুরুও করে দিলাম। তো এখানে তো কুমড়ো আনলাম, তো তার সঙ্গে একটু পুঁই ডাঁটা। আর দেখবে পুঁই ডাঁটার সঙ্গে যদি একটু কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করা যায় সর্ষে বাটা দিয়ে, খেতে কিন্তু ভালোই লাগে। তো সেটা মাথায় রেখেই কিন্তু এক টুকরো কুমড়ো আনা। আর তার সঙ্গে আনলাম একটু এঁচোড়। আর জানি না এই আনসিজনের এঁচোড় খেতে কেমন হবে, দেখে খাওয়ার ইচ্ছে হলো আর কি, আনার ইচ্ছে হলো, তো তার জন্যই আনা। আর এখানে আনলাম একটু শিম। তো এই ছিল আজকে সবজি বাজার। তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। আর এখানে আছে একটু কড়াইশুঁটি। কি বলবো, এই শীতে তো একটু কড়াইশুঁটির কচুরি খেতে বেশ ভালোই লাগে। আর এই শীতেই তো কড়াইশুঁটি পাওয়া যায় আর কি, কিন্তু আদৌ কবে বানিয়ে খেতে পারবো সেটা ঠিক বলতে পারছি না, ঠিক সময় করে উঠতে পারছি না আর কি। তো যাই হোক, আর এখন সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে হাজব্যান্ড বললো যে বসে বসে আর কি করব, কিছু করার নেই, তো কেননা একটু বেগুনি আর একটু আলুর চপ বানিয়ে খাওয়া তো যেতেই পারে আর কি। তো বললাম যে চলো ঠিক আছে। তো যেই বলা সেই কাজ, কর্তাগিনিতে একদম কোমর বেঁধে লেগে পড়লাম বেগুনি আর আলুর চপ বানাতে। তো ও এদিকে বেগুনি কাটছে, বেগুনটাকে কাটছে, আর আমি ওদিকে পুদিনা পাতা বাছছি, সেটাকে একটু চাটনি করব। তো কেন চাটনি করব তোমরা সেটা অবশ্যই দেখতে পারবে যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর ওদিকে দেখতে পাচ্ছ বড় একটা মূলো রাখা, মূলোটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর তিনটে মূলো বড় বড় মূলো আনলাম তিনটে, সেটা কিন্তু 20 টাকা নিয়েছে। বেশ কিন্তু আমার একটু দামটা কমই লাগলো। আর এখানে একটু কাটা হচ্ছে ঝুরি একদম কুচি কুচি করে পেঁয়াজ, আর তার সঙ্গে একটা লঙ্কা। আর আমার এইদিকে দুষ্টুটাকে দেখো একদম শুয়ে আছে, বাজার থেকে ঘুরে এসে আর শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছে। বিস্কিটটা তো ও আর খাবে না, ওই বিস্কিটের মধ্যে যে ক্রিমটা লাগানো আছে না, সেটাই কিন্তু ও একদম চেটেপুটে খাচ্ছে। আর আজকে দেখছি সকাল থেকে মাম্মামের শরীরটাও ভালো নেই, একটু সর্দি কাশি, তার জন্যই কিন্তু মাম্মাম এখানে শুয়ে আছে। না হলে কিন্তু ও এই সময় একটুকু শুয়ে বসে থাকে না আর কি, পুরো ঘর ও দৌড়োদৌড়ি করতে থাকে। আর এই তো এখন বেগুনি বানাবার জন্য ওই ব্যাটারটা গুলা হচ্ছে। তার জন্য একটু বেসন, একটু আটা, আর একটু খাবার সোডা, একটু সামান্য পরিমাণে খাবার সোডা দেওয়া হয়েছে। আর তার সঙ্গে একটু পাতিলেবুর রস, আর স্বাদ অনুসারে একটু নুন আর হলুদ, সেটা তো দিতেই হয়। আর আমি ওদিকে দৌড়াদৌড়ি করছি। আসলে কি বলো তো, সংসারের কাজ কিন্তু সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি সারা দিন কিন্তু চলতেই থাকে। যতক্ষণ না পর্যন্ত তুমি বিছানায় না উঠছো ততক্ষণ দেখবে যে সংসারের কাজ তোমার পিছুই ছাড়ছে না। তো যাই হোক, ওটা তো কাজবাজ তো থাকবেই। আর এখানে কিন্তু আলুর চপ হবে, তো সেটার জন্য একটু পেঁয়াজ কুচোনো আর একটাই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর কি, যদি মাম্মাম খায় তার জন্য। আর এই তো একদম গরম গরম তেলে লম্বা লম্বা বেগুনি পড়ে গেছে, আর একদম কিন্তু ফুলে ফুলে উঠবে এখন বেগুনিগুলো।
তো এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকে যদি তুমি প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বেগুনি এখানে একদম কমপ্লিট। আর এখন পড়ে যাচ্ছে আলুর চপ আর কি। যদিও আলুর চপ আরও অন্য রকমভাবেও বানানো যায়, কিন্তু এখন যেহেতু অনেকটাই মানে দেরি হয়ে গেছে আর কি, ঘড়ির কাঁটায় ওই 8:30 বাজবে করছে সন্ধ্যের, জানো তো এখনও চাটাও মানে খাইনি। তো মানে অপেক্ষা করছিলাম যে কখন বেগুনি হবে, কখন চপ হবে, তারপর আর সন্ধ্যের চাটা খাবো। তো মানে সেটাই আর কি। তো তার জন্যই আর কি খুব সহজ পদ্ধতিতে খুব শর্টকাটভাবে যাতে আলুর চপটা করা যায়, তো তার জন্যই ওই আলুটাকে সেদ্ধ করে আর একটু পেঁয়াজ কুচি আর একটু মানে একটাই লঙ্কা কুচি আর স্বাদ অনুসারে নুন দিয়ে তারপর ওটাকে একদম মানে গোল গোল করে বেসনের গোলায় ডুবিয়ে আর ওই গরম গরম তেলে ভাজা হচ্ছে। আর এই তো এখানে একদম মানে বেগুনি আর চপ একদম রেডি। আর দুষ্টুটাকে মানে দেখো মানে কি যে করছে, খাবে তো না ও একটুকু। তো আমি ওকে একটা দিয়েছি খাবার জন্য, জানি না ও কতটুকু খাবে আর কি। আর ওই যে পুদিনার চাটনি করেছিলাম সেই বেগুনিটাকে মাঝখান দিয়ে একটু মানে কেটে আর কি তার ভেতরে পুদিনার চাটনিটা মানে দেওয়া হবে আর কি। আর পুদিনার চাটনির উপরে আর একটু পেঁয়াজ কুচোনোও কিন্তু দেওয়া হবে। আর দেখবে চপ বলো বা বেগুনি বলো যেটাই বলো, তার সঙ্গে যদি একটু মুড়ি হয় তাহলে কিন্তু তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে খেতে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে থাকবে 1 কাপ গরম গরম দুধের চা। তো সেটাই আমি বানাচ্ছি। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছি আর কি সন্ধ্যের চাটা খেতে। আর এগুলো দেখবে বানাতে বেশ অনেকটাই সময় লাগে যোগাড়যন্ত্র করতে। ওই তেলে দিলে তারপর তো আর বেশি সময় লাগে না হতে, কিন্তু তার আগে বেশ অনেকটাই সময় মানে লেগে যায়। আলুটাকে সেদ্ধ করো, এটা কাটো সেটা কাটো, আর তারপর দেখবে খেতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট করে কিন্তু আমরা খেয়ে নিই, কিন্তু বানাতে বেশ অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এখানে আমাদের তো একদম আলুর চপ বেগুনি সব রেডি, তার সঙ্গে গরম গরম চা আর 1 বাটি মুড়ি নিয়ে আমরা দুজন বসে পড়েছি খেতে। আর বেশ রবিবারের সন্ধে, শীতের সন্ধে গরম গরম চপ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর আজকাল দেখছি ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে। তার পড়ার কারণ আছে, সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে, তো তার আগে কিন্তু জমিয়ে একটা শীত দেবেই। তো চলো আজকের এই সন্ধ্যে চা খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। চলো টাটা বাই।